ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশি লাভের আশায় মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা ভুলতে বসেছে। বোতলকে আকর্ষণীয় করতে গিয়ে তেলের পুষ্টিগুণই শেষ করে ফেলছে তারা। প্রতিষ্ঠানগুলোর খামখেয়ালিপনায় মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি ও ভিটামিন এ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোজ্য তেলের বোতল যত অস্বচ্ছ হবে ততই তেলের পুষ্টিগুণ ঠিক থাকবে। কিন্তু বর্তমানে তেলের বোতল অনেক বেশি স্বচ্ছ। সূর্যরশ্মি সহ যে কোনো আলো, বাতাস ও অক্সিজেনের সংস্পর্শে তেলের ভিটামিন এ ও ডির পুষ্টিগুণ কমে যায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তেলও ধীরে ধীরে নষ্ট হয়ে হাওয়ায় মিলিয়ে যায় এর পুষ্টিগুণ। অস্বচ্ছ বোতলগুলো এমন উপকরণ দিয়ে তৈরি করা হয় যা অতিবেগুনি রশ্মিকে বাধাগ্রস্ত করে, ফলে ভোজ্য তেলের ভিটামিন অক্ষত এবং কার্যকর থাকে। এতে ভোক্তারা পুষ্টির সর্বাধিক সুবিধা পান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ২০২৫ সালের জাতীয় পর্যায়ে ভিটামিন ডি এর উপর দেশব্যাপী ২৪৮১ জনের ওপর একটি জরিপ করা হয়। ওই জরিপের তথ্যানুযায়ী ৬ থেকে ৯ বছর বয়সীদের মধ্যে ভিটামিন ডি এর অভাব পাওয়া গেছে ৫৮.৬ আর ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ভিটামিন ডি এর অভাব ৭.৮। অন্তঃসত্ত্বাদের ভিটামিন ডি এর অভাব ৮৩.৩। প্রাপ্তবয়স্কদের মধ্যে স্বাভাবিক ভিটামিন ডির অভাব পাওয়া গেছে ৭২.৪। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি সুপারিশমালা চেয়েছে শিল্প মন্ত্রণালয়। সুপারিশমালাটি এখনও শিল্প মন্ত্রণালয়ের হাতে এসে পৌঁছায়নি। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশমালাগুলো যাচাই বাছাই করে দ্রুত শিল্প মন্ত্রণালয়ের কাছে পাঠাবেন, সেই প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।